বন্ধুগণ, তোমরা যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকুরির অপেক্ষা করছো তাদের জন্য বিরাট একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে এসেছি। ইউকো ব্যাংকের তরফ থেকে শুরু হয়েছে 2025-26 নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ হবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের জন্য, বিভিন্ন ব্রাঞ্চে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এর অঙ্গ হিসেবে কিন্তু ত্রিপুরা রাজ্যেও সেই নিয়োগ প্রক্রিয়াটা হবে। এখন দেখে নেওয়া যাক যে বিভিন্ন রাজ্যে যে নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে তার মধ্যে কোন কোন রাজ্যে কতগুলি পোস্ট বা কত ধরনের পোস্ট নিয়োগ করা হতে চলেছে। প্রথমেই গুজরাটে নিয়োগ হতে চলেছে। গুজরাটের জন্য ভ্যাকেন্সি রয়েছে 57টি। মহারাষ্ট্রের জন্য ভ্যাকেন্সি রয়েছে 70টি। আসামের জন্য ভ্যাকেন্সি রয়েছে 30টি। কর্ণাটকের জন্য ভ্যাকেন্সি রয়েছে 35টি। ত্রিপুরা, বন্ধুগণ, ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি রয়েছে 13টি। সিকিমের জন্য ভ্যাকেন্সি রয়েছে 6টি। নাগাল্যান্ডের জন্য ভ্যাকেন্সি রয়েছে 5টি। মেঘালয়ের জন্য ভ্যাকেন্সি রয়েছে 4টি। কেরালার জন্য ভ্যাকেন্সি রয়েছে 15টি। তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের জন্য ভ্যাকেন্সি রয়েছে 10টি। জম্মু কাশ্মীরের জন্য ভ্যাকেন্সি রয়েছে 5টি। এভাবে কিন্তু দেখা যাচ্ছে মোট ভ্যাকেন্সির সংখ্যা হলো 250টি। এখন আরও গুরুত্বপূর্ণ দেখে নেওয়া যাক, এই পদে যারা আবেদন করতে যাচ্ছ তাদের জন্য যে বয়সের মানদণ্ড ঠিক করা হয়েছে সেখানে কিন্তু আমরা আরও একটু ডিটেলসভাবে দেখে নিচ্ছি। এর আগে আমরা দেখে নিচ্ছি যে পদে নিয়োগ হতে চলেছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পদ। সেটি হলো জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 1 এবং বেতনক্রম কিন্তু খুবই আকর্ষণীয় সেই পদের জন্য। তোমরা কিন্তু এই জায়গাটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখন দেখে নেওয়া যাক এই পদের জন্য কোন কোন দেশের, শুধু কি ভারতবর্ষের মানুষই আবেদন করতে পারবে নাকি অন্যান্য দেশের মানুষও আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে এই পদে আবেদন করতে গেলে ভারতবর্ষের মানুষ অবশ্যই আবেদন করতে পারবে, সেই সঙ্গে নেপাল ও ভুটানের মানুষ অবশ্যই আবেদন করতে পারবে। সেই সঙ্গে তিব্বতিয়ান রিফিউজি যারা রয়েছে তারা 1962 এর যে ল অনুসারে যে তারা কিন্তু আবেদন প্রক্রিয়া করতে পারবে। এখন দেখে নেওয়া যাক এই পদে আবেদন করার জন্য বয়সের মানদণ্ড কি স্থির করা হয়েছে। এই পদে আবেদন করতে গেলে মিনিমাম বয়স হতে হবে 20 বছর এবং ম্যাক্সিমাম বয়স হতে হবে কিন্তু 30 বছর। কিন্তু সেখানে অবশ্যই যে বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যারা রয়েছে এবং ওবিসি যারা রয়েছে তাদের জন্য কিন্তু বয়সের অবশ্যই যথারীতি ছাড় রয়েছে। এসটি এসসির জন্য বয়সের ছাড় রয়েছে 5 বছর এবং ওবিসির জন্য যারা নন ক্রিমিনাল রয়েছে তাদের জন্য বয়সের ছাড় রয়েছে 3 বছর এবং পিডাব্লিউবিডিএম যারা রয়েছে তাদের জন্য বয়সের ছাড় রয়েছে 10 বছর। এভাবে কিন্তু যারা রিজার্ভেশন ক্যাটাগরিতে রয়েছে তাদের জন্য কিন্তু যথারীতি বয়সের ছাড় অবশ্যই রয়েছে। এখন আর একটু নিচের দিকে আমরা চলে যাচ্ছি, আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা দেখে নিচ্ছি। এই পদের জন্য আবেদন করার জন্য যে যোগ্যতা, এক নজরে দেখে নেওয়া যাক যে পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড কি স্থির করা হয়েছে। আমরা চলে যাচ্ছি আর একটু নিচের দিকে অবশ্যই থাকবে সেই ক্রাইটেরিয়াগুলি অবশ্যই দেখে নিতে হবে। এখন চলে এসেছি আমরা শিক্ষাগত যোগ্যতার মানদণ্ডে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েট ডিগ্রি যাদের রয়েছে যে কোনো শাখার, বন্ধুগণ আপনারা ঠিক শুনছেন, যে কোনো শাখার শুধুমাত্র গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেই কিন্তু এই পদের জন্য আবেদন করা যাবে। তাই আর দেরি না করে এখনই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু করে দিতে হবে এবং সেই অ্যাপ্লিকেশন করার যে পদ্ধতি সেখানে বলা হয়েছে যে পিডাব্লিউডি যারা রয়েছে এবং এসসি এসটি যারা রয়েছে তাদের শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 175 টাকা। কিন্তু
জেনারেল বা আনরিজার্ভ ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের দিতে হবে 850 টাকা। এখন দেখে নেওয়া যাক যে পরীক্ষা যে হবে সেই পরীক্ষার ক্ষেত্রে কীরকমভাবে মার্ক নির্ধারণ করা হয়েছে। রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড সেখানে হবে কোয়েশ্চেন হবে 45টি এবং ম্যাক্সিমাম মার্ক হবে 60। জেনারেল ইকোনমি ব্যাংকিং অ্যাওয়ারনেস কোয়েশ্চেন হবে 40 এবং ম্যাক্সিমাম মার্ক 40। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোয়েশ্চেন হবে 35 এবং ম্যাক্সিমাম মার্ক হবে 40। ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন 35 কোয়েশ্চেন 60 ম্যাক্সিমাম মার্ক। টোটাল কোয়েশ্চেন আসবে 155টি এবং ম্যাক্সিমাম মার্ক হবে 200 এবং সময় থাকবে 3 ঘন্টা। এর মধ্যে কিন্তু অবশ্যই সেরে নিতে হবে সমস্ত কিছু। পেনাল্টি বা রং আনসারের জন্য কি বলা হয়েছে দেখে নিন। বলা হয়েছে ইজ কোয়েশ্চেন ফর হুইচ এ রং আনসার হ্যাজ বিন গিভেন বাই দ্য ক্যান্ডিডেট 1/4 or 0.25 of the marking assignment to the that question will deduct penalty। বলা হয়েছে যে ভুল আনসারের জন্য কিন্তু 0.25 অর্থাৎ 4টা কোয়েশ্চেন ভুল হলে কিন্তু 1 মার্ক কেটে নেওয়া হবে। তাই খুব সজাগ এবং দৃষ্টি সহ কিন্তু সেই কোয়েশ্চেনিং আনসারগুলি করতে হবে। কাট অফ মার্ক পরবর্তী সময় বলা হয়েছে জানিয়ে দেওয়া হবে এবং যে এক্সাম সেন্টার অবশ্যই যার সিটিতে হওয়ার সম্ভাবনা প্রবল। ত্রিপুরার যারা প্রার্থী তাদের জন্য কিন্তু আগরতলায় যে এক্সাম সেন্টার হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং বলা হয়েছে যে এক্সামের পরেই রিটার্ন এক্সাম রয়েছে সেই রিটার্ন এক্সাম পরেই ডকুমেন্ট ভেরিফিকেশন এবং বিভিন্নভাবে যে ল্যাঙ্গুয়েজ প্রফেশনাল টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউ এগুলি হবে এবং পরবর্তী সময় সমস্ত কিছু যাচাই করার পরে কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে এবং যারা যোগ্য তারা কিন্তু যথাযথভাবে যোগ্যতা প্রমাণ করেই চাকরিটা পেয়ে যাবে। এভাবে কিন্তু আপনিও যদি যোগ্য হয়ে থাকেন তাহলে কিন্তু আবেদন প্রক্রিয়া সময়ের মধ্যে করে নিতে হবে এবং সময়ের মধ্যেই কিন্তু সমস্ত কিছু সেরে নিতে হবে। এভাবে আপনার আবেদন করতে হবে ucobank.com, সেটা কিন্তু লেটেস্ট আপডেট আপনি পেয়ে যেতে পারেন এবং তাদের ওয়েবসাইটে গিয়ে কিন্তু সেই আবেদন প্রক্রিয়া অনলাইনেই সেরে নিতে হবে। আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে বলা হয়েছে প্রথমে একটি প্রোফাইল খুলতে হবে এবং মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে পরবর্তী সময় সমস্ত তথ্য দিয়ে কিন্তু সেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং পরবর্তী সময় আবেদন প্রক্রিয়া করার পর তারা কল লেটার যে আপলোড করতে হবে ডাউনলোড করার পর কিন্তু সেটা নিয়েই এবং যে আইডি প্রুফ নিয়ে কিন্তু এক্সাম সেন্টারে যেতে হবে। এখানে আরও বলা হয়েছে যে all the further announcement details will be proceed only the publication bank website ucobank.com, সেখানে কিন্তু সমস্ত কিছু তথ্য অবশ্যই পেয়ে যাবেন। এভাবে কিন্তু আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে আর দেরি না করে সেই আবেদন প্রক্রিয়াটা অবশ্যই শুরু করে দিতে হবে এবং নিজেকে যোগ্য প্রার্থী হিসাবে যে জোরদার প্রস্তুতি করতে হবে এবং চাকরির যে আপনি যোগ্য সেই যোগ্যতা অবশ্যই কিন্তু মানদণ্ডে সমস্ত কিছু দাঁড়াতে হবে এবং নিজের যোগ্যতা প্রমাণ করে চাকরি ছিনিয়ে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।